হ্যালো স্টুডেন্টস, তাহলে ডেইলি প্রবলেম সিরিজের ছোট্ট ছোট্ট ভিডিও রেগুলার আসছে। চটপট করে সেগুলোকে সুন্দর করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করছিস কিনা দেখে নে। প্র্যাকটিস করলে অবভিয়াসলি এটা খুব লাভ হবে। আর ডিসেম্বর অবধি বা জানুয়ারি অবধি আমরা কন্টিনিউয়াস এই সিরিজটা চালাবো। আর মানে যথেষ্ট কালেকশন অফ প্রবলেম বেড়ে যাবে। তো আজকে আমরা ডেইলি প্রবলেম সিরিজের লেকচার 4 আজকে আবার দুটো প্রবলেম নিয়ে চলে এসেছি। আর প্রথম প্রবলেমটা আমাকে অনেকগুলো বাচ্চা ডাউট হিসেবে পাঠিয়েছিল, ভালো করে দেখে নে। স্যার এটা কোন এরিয়ার কোয়েশ্চেন? এটা অ্যালডিহাইড কিটোনের কোয়েশ্চেন। আগের তিনটে প্রবলেম গ্রিডনারে করেছিলাম। এটা কোন জায়গার কোয়েশ্চেন? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনে বেস দিলেই কি বলেছিলাম? অ্যালডিহাইড কিটোনে বেস দিলেই বলেছিলাম যদি তার আলফা হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি রিয়াকশন দেয়? সেটা অ্যালডল কন্ডেনসেশন দেয়। কিন্তু একটা কথা তোকে আমি বলিনি, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনে আলফা হাইড্রোজেন থাকাকালীন লিখে নিতে পারিস, অ্যালডিহাইড কিটোনে আলফা হাইড্রোজেন থাকাকালীন যদি তাকে অ্যাসিড দিই তাহলেও অ্যালডল হয়। এবার সেই অ্যালডলটা কিভাবে হয়? ধর আমি যদি তোকে H+ দিই তাহলে এই লোন পেয়ারটা H+ কে ধরবে, হ্যাঁ না বল? হ্যাঁ স্যার ধরবে। তাহলে C এখানে ডাবল বন্ডেডও, এখানে H মাথায় প্লাস, একদম। যদি এটা হয়, যদি স্যার এটা হয়, আমরা যদি এখান থেকে আলফা হাইড্রোজেনটাকে ভেঙে লিখি তাহলে আমার মেন বক্তব্য কি হবে দেখি? C এখানে H, এখানে H, এখানে H, এই বন্ডটা ভাঙছে, এটা খুলছে, তাহলে দেখ এনোলাইজেশন হচ্ছে C ডাবল বন্ডেড C OH H এখানে H, এখানে H। অনেকেই এই কোয়েশ্চেনটা পারিসনি কারণ ক্লাসে করা নেই। এবার এইটা আর একটা অ্যালডিহাইড কিটোনের সাথে যদি জুড়তে চাই তাহলে এটা এই ব্যাক করবে, এটা এই ভাঙবে, এই অ্যাটাক হবে, এই বন্ড করবে। ক্লিয়ার কিনা দেখ একদম। তাহলে অ্যালডল কন্ডেনসেশন ঠিক এই জায়গা থেকেই কন্ডেন্স করলো, কিন্তু এই জায়গা থেকেই কন্ডেন্স করলো। কিন্তু বেসের ক্ষেত্রে কি হতো? আলফা হাইড্রোজেন তুলতো, সিটা মাইনাস হতো, সেটা গিয়ে অ্যাটাক করতো। আর অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? আলফা হাইড্রোজেনটা ভেঙে একটা ইনল তৈরি হচ্ছে, সেই ইনলটা ব্রেক করে একটা সিস্টেমকে গিয়ে অ্যাটাক করছে। তাহলে এইটা যদি গল্প হয় তাহলে আমি ইনল, যেহেতু ইনল হচ্ছে, ডাবল বন্ডটা সেখানেই প্লেস করব, যেখানে alkene is more stable alkene, more substituted alkene এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা রেডি করব। তাহলে এখানে দেখি আমি যদি ভেঙে দিই, স্যার আলফা হাইড্রোজেন কোথায় কোথায় আছে? আলফা হাইড্রোজেন এখানে আছে, এখানে আছে, আর আলফা হাইড্রোজেন এখানে আছে, এখানে আছে। যদি স্যার আপনি এনোলাইজেশন বলেন তাহলে ডেফিনেটলি এই হাইড্রোজেনগুলো বেরোনো উচিত, কারণ ডাবল বন্ড এখানে পড়লে এই ডাবল বন্ডটার বেশি হাইপার কনজুগেশন থাকবে, এই এনলটার বেশি হাইপার কনজুগেশন থাকবে দেন এনলটা যদি সাইডে পড়ে। তাহলে অ্যালডিহাইড কিটোন আলফা হাইড্রোজেন আছে, অ্যাসিড দিচ্ছি, দ্য কোয়েশ্চেন গোজ টু অ্যালডল কন্ডেনসেশন, কোনো ডাউট নেই। এবং সেই অ্যালডল কন্ডেনসেশনে এই দুটো H আর করসপন্ডিং আর একটা কম্পাউন্ডের যদি আমরা O নিই, তার মানে এই টাঙালাম, এই ডাবল বন্ডেড O, এই এখানে H, এখানে H। আর একটা ধর যদি এইরকম নিস, সেম নিস, C ডাবল বন্ডেড O, তাহলে এইটা বরাবর বেরোচ্ছে, হ্যাঁ না বল? এটা বরাবর যদি বেরোয় তাহলে one and only option will be your option A, one and only option will be option A। একটা অ্যালডিহাইড কিটোন যেটা দেওয়া আছে তার আলফা হাইড্রোজেন দুটো বেরোচ্ছে, আর একটা অ্যালডিহাইড কিটোনের O বেরোচ্ছে। দিস ইজ ইয়োর অ্যালডল কন্ডেনসেশন। নতুন ইনফরমেশন কি জানলি? অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডিহাইড কিটোন থাকবে, আলফা হাইড্রোজেন থাকবে, বেস দিলে তো হতোই, অ্যাসিড দিলেও হয়। ডান। আচ্ছা, পরের কোয়েশ্চেন, which of the following is an example of aldol condensation? চটপট দেখি, আলফা হাইড্রোজেন নেই, কেন জানো? এটা তো অ্যালডলের টাইপই নয়। দেখি, হ্যাঁ স্যার অ্যালডল খুঁজে পেয়ে গেছি। দেখি অ্যালডিহাইড কিটোন আছে, অ্যাসিটোন আছে, আলফা হাইড্রোজেন আছে, বেরিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। নর্মাল নিয়ম কি ছিল? যা নিয়ম ছিল রিপিট কর, ক্লাসে অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে। C ডাবল বন্ডেড O, এখানে CH2, এই গেল H, এই হচ্ছে CH3, পরপর বলতে থাক। এখানে আর একটা C ডাবল বন্ডেড O, এই CH3 ছিল, এই CH3 ছিল, ধরে তুই জলটা বার করে দিয়েছিলি, ধরে জলটা বার করে দিলেই এই প্রোডাক্ট। ক্লিয়ার? আজকের মতো ডেইলি প্রবলেম সিরিজ
প্রবলেম শেষ, আবার দেখা হচ্ছে কালকে।